আপনাদের এই গ্রামে শ্রীফলকাটি গ্রামে 1926 সালে একটা বালক জন্ম নিল, যার নাম আমির হুসাইন রাখা হলো। স্থানীয় লেখাপড়া শেষ করে তিনি গেলেন ওই পটিয়া মাদ্রাসায় লেখাপড়া করার জন্য। সেই সময় পটিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মুহতামিম কুতুবুল আলম আল্লামা শাহ মুফতি আজিজুল হক সাহেব রহমাতুল্লাহি আলাইহি, তিনি সেই সময়ের কুতুব ছিলেন। যখন আপনাদের এলাকার সন্তান মোহাম্মদ আমির হুসাইন ওখানে লেখাপড়া শেষ করলেন, আমির হুসাইনকে মুহতামিম সাহেব ডেকে বলল, আমির হুসাইন, তোমার বাড়ি একেবারে সুন্দরবনের নিকটে, যাও এলাকাতে যাইয়া একটা কোরআনের মার্কাজ, দ্বীনের মার্কাজ, কওমি মাদ্রাসা বানাবে। আদেশ দিয়েছেন কুতুবুল আলম আল্লামা শাহ মুফতি আজিজুল হক সাহেব রহমাতুল্লাহি আলাইহি। ওনার নাম আজিজুল হক, তাই এই মাদ্রাসার নাম আজিজিয়া, ওই আজিজুল হকের সাথে মিলাইয়ে। এবার আমির হুসাইন মাওলানা, এখন মাওলানা হয়ে গেলেন। মাওলানা আমির হুসাইন দেশে চলে আসলো, বিভিন্ন জায়গায় পরামর্শ করে কোথায় মাদ্রাসা করা যায়। এক পর্যায়ে এই মাদ্রাসা সর্বপ্রথম স্থাপিত হয় ওই হাবিবপুর মুহাদ্দিস আব্দুস সাত্তার সাহেব রহমাতুল্লাহি আলাইহির বাড়ি, যেখানে এখন হাবিবপুর মাদ্রাসা। এই মাদ্রাসা সর্বপ্রথম সেখানে স্থাপিত করা হয়েছিল। ঠিক নাই, ওখান থেকে চলে আসলেন। দ্বিতীয়বার আবার এই মাদ্রাসা স্থাপন করা হলো বংশীপুর মিনা মসজিদ, আপনারা চেনেন, বাস স্ট্যান্ডের পাশে যে মিনা মসজিদ রয়েছে, বলে বংশীপুর মিনা মসজিদ, যেখানে এ মাদ্রাসা দ্বিতীয়বার সেখানে স্থাপিত হয়। কিন্তু সেখানে ওই মাদ্রাসা টিকতে পারে নাই, কারণগুলো বলার সময় আমার হাতে নাই। ওখান থেকে চলে আসলেন। কিছুদিন পর এই মাদ্রাসা ঈশ্বরীপুর বাজার মসজিদ, যেখানে ঈশ্বরীপুর বাজার মসজিদ যেখানে, ওখানে নির্মিত হলো। এখানেও এ মাদ্রাসা স্থির হতে পারে নাই। চতুর্থবার এই মাদ্রাসার উত্তর পাশে, পূর্ব পাশে ওই যে ঘের দেখা যায়, পানি দেখা যাচ্ছে, ওখানে হয়েছিল, কিন্তু ওখানে কিছুদিন চলার পর আবার বন্ধ হয়ে যায়। মাওলানা আমির হুসাইন রহমাতুল্লাহি আলাইহি বড় পেরেশান হয়ে গেলেন। প্রথম তো হাবিবপুর করেছিলাম, সেখানে এখন হাবিবপুর বড় মাদ্রাসা হয়েছে। দ্বিতীয় করেছিলাম বংশীপুর মিনা মসজিদের স্থানে, সেখানে মিনা মসজিদ হয়েছে। তৃতীয়বার করেছিলাম ঈশ্বরীপুর বাজার মসজিদের ওখানে, সেখানে এখন বড় মসজিদ হয়েছে। চতুর্থবার এখানে হয়েছিল, সেখানেও হলো না, এখন কি করব? সর্বশেষ উনি উনার 4 চাচা, মানে আমার 4 দাদাদেরকে নিয়ে পরামর্শে বসলেন। দাদারা সিদ্ধান্ত দিলেন, ঠিক আছে, আমরা 4 ভাই 4 বিঘা জমি দিচ্ছি, তুমি মাদ্রাসা বানাও। আমার বড় দাদা মরহুম বদিউল্লাহ গাজী 1 বিঘা জমি দিলেন। আমার দাদা, মেজো দাদা মানে আমার দাদা বাসের গাজী 1 বিঘা জমি দিলেন। আমার সেজো দাদা বদিউর রহমান গাজী 1 বিঘা জমি দিলেন। আমার ছোট দাদা শহীদুল্লাহ গাজী 1 বিঘা জমি দিলেন। এই 4 বিঘা জমি একত্রিত হয়ে, এইটা ছিল তখনকার সময় প্রধান রোড, এটা ছিল মেন রোড। এই মেন রোডে এই মাদ্রাসা হলো, ওটা তখন রোডই ছিল না, ওখানে জমি ছিল। তো মেন রোডের পাশেই জমি দিয়ে দিলেন। মাওলানা আমির হুসাইন রহমাতুল্লাহি আলাইহি আব্বা এবং 3 চাচা, মোট 4 জনে 4 বিঘা জমি দেওয়ার পর উনি এবার চিঠি পাঠালেন কুতুবুল আলম আল্লামা শাহ মুফতি আজিজুল হক সাহেব রহমাতুল্লাহি আলাইহির কাছে। তখন টেলিফোন ছিল না, ডাকে পাঠানো হবে, কবে আসবে, অনেক দেরি হয়ে যাচ্ছে। তাই উনারা 4 দাদা, আমার 4 দাদা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে পরামর্শ বসছেন কোন জায়গায় ঘর বানানো যায়। আল্লাহর কি মেহেরবানি দেখেন, উনারা সিদ্ধান্ত নিচ্ছেন এই জায়গাটায় ঘর হবে। সিদ্ধান্ত নিয়ে উনারা এবার কাজ শুরু করবেন। ঠিক এই মুহূর্তে মুফতি আজিজুল হক সাহেব রহমাতুল্লাহি আলাইহির প্রেরিত দূত আল্লামা ইসহাক গাজী সাহেব হুজুর, গাজী সাহেব বলে সবাই চিনি,
গাজী সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি এসে হঠাৎ হাজির। হঠাৎ করে ইসহাক গাজী সাহেব হুজুরকে দেখে সবাই আনন্দে আত্মহারা। হুজুরকে নিয়ে নিশানা করা হলো। হুজুর নিজে হাতে একটা খুঁটি গাড়লেন। আমরা ইতিহাস যা জেনেছি, ওই খুঁটির নিচে কিছু স্বর্ণ রূপা আগে দিত, তাও বলে দেওয়া হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসা নির্মাণ হয়ে গেল। মাদ্রাসা 1953 সাল থেকে অদ্যাবধি 2024 মাদ্রাসা চলতে 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 2019 সালের 27শে জানুয়ারি আল্লামা আমির হুসাইন সাহেব রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। মাদ্রাসার পাশে শোয়া বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি মাঝখানে 5-6 মাস ওইভাবেই মাদ্রাসা চলতে লাগলো। মাদ্রাসার কমিটি, এলাকার গুরুজনেরা বড় চিন্তায় পড়ে গেল, কি হবে। সবাই মিলে আমিন আলায়ে কেনে এখানে বসাইয়ে দিল। প্রাথমিকভাবে আমার মন মোটেও এখানে বসতো না। বারবার আব্বার কাছে যেয়ে বলতাম আমার ভালো লাগে না, পরিবেশ আমার মোটেও পছন্দ হয় না। আব্বা জান রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, এলাকার মানুষ বড় ভালোবেসে তোমাকে এনেছে, তুমি বাহিরে গেলে বড় বড় খেদমত তোমার হয়ে যাবে, তবে এখান থেকে যদি পা উঠাও তাহলে এলাকার মানুষ কিন্তু তোমাকে আর কোনোদিন ভালোবাসবে না। সর্বশেষ যখন ওরা অনুমতি পাইলাম না, এবার আমি উস্তাদদেরকে নিয়ে মাথায় গামছা বেঁধে নিলাম আর বললাম, মাদ্রাসার খোলা মালা ভাঙা থালা যা আছে তাই নিয়ে এখন থেকে মাদ্রাসা আবার নতুন করে স্টার্ট হবে। নতুন করে কোমরে গামছা বেঁধে সব শিক্ষক, সব ছাত্র কমিটি, এলাকাবাসীর সহযোগিতায় আবার নতুন করে মাদ্রাসা চালু হয়ে গেল। আল্লাহ পাক সে মাদ্রাসা এই পর্যন্ত এনেছেন। এখন দাওরা হাদিস পর্যন্ত চলতেছে। সর্বসময় ক্বালা রাসূলুল্লাহ, ক্বালা রাসূলুল্লাহ, ক্বালা রাসূলুল্লাহ, ক্বালা আল্লাহু তাআলা চলতেছে। বলেন সুবহানাল্লাহ। এই মাদ্রাসার সম্পর্ক পটিয়া মাদ্রাসার সাথে, মনে আছে তো? পটিয়া মাদ্রাসার সম্পর্ক হাটহাজারী মাদ্রাসার সাথে, হাটহাজারী মাদ্রাসার সম্পর্ক দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সাথে। আর দেওবন্দ মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, তানার সম্পর্ক এবং ওই কমিটির সম্পর্ক ছিল ডাইরেক্ট রাসূলুল্লাহর সাথে। আর জোরে বলুন